ytstudio সঠিক ব্যবহার শিখতে পারলেই ভিডিওকে ভাইরাল করতে পারবে। যেমন আমি আমার ভিডিওগুলোকে ভাইরাল করছি সঠিকভাবে ytstudio ব্যবহার শিখে নিয়ে। ঠিক আছে, দেখো আমি যে ভিডিওগুলোকে আপলোড করি সেই ভিডিওগুলোর মধ্যে কি সুন্দর ভিউজ চলে আসে, কিন্তু তোমরা ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। আমার ভিডিওতে কি সুন্দর ভিউজ, আর তোমাদের ভিডিও আপলোড দিলে 10, 15, 20, 30, 50, 60, 100 এখানেই তোমাদের ভিউজ ক্লোজ, শেষ। আর তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু আমি ভিডিও আপলোড করলে দেখো, কালকে বিকালে আপলোড করেছিলাম 3200, কাল রাতে 2000, দেখতে পাচ্ছ। পরশুদিন বিকালবেলা 2500, পরশুদিন রাত্রেবেলা 4200, তারপরে দেখো 3 দিন আগে 4900, তারপরে এই একটা ভিডিওতে আমার কম ভিউজ, কেননা এটাতে কম ভিউজই আসার কথা, এটা একটা স্পন্সার্ড ভিডিও ছিল। যাই হোক, তারপরে দেখো এই একটা 5 দিন আগে, এই 4 দিন আগে দেখো 5900, তারপরে 5 দিন আগেই 5600, 6 দিন আগে দেখো 15000 ভিউজ চলে এসছে, 7 দিন আগে দেখো 7700 ভিউজ চলে এসছে। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ দেখো, এই দেখো 8 দিন আগে 7000 এসছে, 9 দিন আগে 11000 ভিউজ এসছে। তারপরে দেখো এই দেখে নাও, 11 দিন আগে 3700 এসছে, 10 দিন আগে দেখো 10000 এসছে, 12 দিন আগে দেখো 10000 এসছে, তারপরে 12 দিন আগে দেখো 4100 এসছে। তারপরে এই দেখো, এই রিসেন্ট তো আমার ভিডিওগুলোতে এত ভিউজ আসছে। দেখো এই যে এই একটা 13 দিন আগে দেখো 18000 এসছে, 2 সপ্তাহ আগে দেখো 8000 এসছে। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। তো আমার ভিডিওতে ভিউজ এত সুন্দর করে চলে আসছে, আর তোমরা ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে ভিউজ নেই, আর আমার কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করছো যে দাদা ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কেন, কি করব বলো। হ্যাঁ, ভিউজ এখন একটু ডাউন রয়েছে, আমার চ্যানেলও একটু ভিউজ ডাউন রয়েছে, তার সত্ত্বেও তো আমার ভিডিওতে ভিউজ আসছে। আর তোমাদের ভিডিওতে ভিউজ ডাউন মানে একদমই ডাউন। আগে যদি 50-100 আসতো, এখন সেটা 5, 7, 10, 15, এখানেই তোমাদের ভিডিওর ভিউজ একদম পুরো শেষ। আর ভিডিওতে ভিউজ হয় না, ভিডিও আপলোড করছো কিছুক্ষণ ভিউজ আসছে, তারপরে আর ভিউজ নেই। তো এরকম করলে চলবে কি করে? এরকম করলে কি কখনো ভিডিও ভাইরাল হবে? তো সেই জন্য তোমাকে শিখতে হবে ytstudioর ব্যবহার। ইউটিউব আলাদা করে এই ytstudio অ্যাপ্লিকেশনটা কেন তৈরি করেছে, কেন তোমাদেরকে দিয়েছে? শুধুমাত্র কি ভিউজ আর সাবস্ক্রাইবার চেক করার জন্য? না, শুধু ভিউজ সাবস্ক্রাইবার চেক নয়, আরও প্রচুর কিছু চেক করতে পারবে, প্রচুর কিছু দেখতে পারবে। যেমন তুমি কেমন ভিডিও তৈরি করবে সেটাও তুমি জানতে পারবে ytstudio থেকে। তোমার অডিয়েন্স কি দেখতে ভালোবাসে, তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, কখন ইনঅ্যাক্টিভ থাকে, তাও তুমি দেখতে পাবে কিন্তু এই ytstudioর মধ্যেই। তারপর তোমার অডিয়েন্সরা কী ধরনের ভিডিও চায়, আদার্স কী ধরনের ভিডিও তারা দেখে, সেটাও কিন্তু জানতে পারবে। তোমার অডিয়েন্স কারা, কোন বয়সের লোকেরা তোমার অডিয়েন্স, তাও তুমি জানতে পারবে এখান থেকে। কোন কিওয়ার্ডে ভিডিও তৈরি করলে ভিডিও ভাইরাল হবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে ytstudio। তার সত্ত্বেও তোমরা ytstudioটাকে সঠিকভাবে দেখো না, তোমরা শুধুমাত্র ভিউজ আর সাবস্ক্রাইবার চেক করো, কত ভিউজ এলো, দিনে কটা সাবস্ক্রাইবার এলো, কোন ভিডিও থেকে কি হলো না হলো এটাই দেখো। ভিডিওর ভিউজ ডাউন হয়ে গেছে, তখনও কিন্তু ytstudioতে গেলে কিন্তু ytstudioই কিন্তু ঠিক করে দেবে তোমার ভিডিওর ভিউজ ডাউন প্রবলেমটা। ঠিক আছে, তাও তোমরা কিন্তু কিচ্ছু জানো না। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র যাদের ভিডিওতে ভিউজ আসে না, যাদের ভিডিও ভাইরাল হয় না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। আমি একদম পুরো হাতে কলমে শিখিয়ে দেবো কী করে ওই ytstudioটাকে ব্যবহার করলে ভিডিওতে বেশি করে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। যদি ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখতে পারো তবেই তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, না হলে কিন্তু হতে পারবে না। ঠিক আছে, দেখো আমি কিন্তু সময় দিয়ে শিখেছি, সময় যদি না দিতে পারো ইউটিউবে তাহলে কিন্তু কিচ্ছু হবে না। যদি শুধুমাত্র মনে করো চ্যানেল তৈরি করেছি, একটা ভিডিও তৈরি করতে হবে, আপলোড করতে হবে, ব্যাস আমি আর ইউটিউব নিয়ে ভাববই না, তাহলে জিন্দেগিতে তোমরা বড় হতে পারবে না। দেখো আমি তোমাকে একটা ছোট্ট করে কথা বলি, আমি আজ থেকে 2 বছর আগে একটা চ্যানেল করেছিলাম, সেখানে দিনে 5টা, 3টে, 4টে, মানে 3টে, 4টে, 5টা এরকম করে ভিডিও দিতাম, কিন্তু আমি সেভাবে কিন্তু গ্রো করতে পারিনি। চ্যানেল মনিটাইজ করেছিলাম কিন্তু পেমেন্ট নিতে পারিনি। তো আমার ভালো লাগে না সে সমস্ত। আমি এখন ভাবছি যে আগে যদি সত্যি সময় দিতাম, সেখানে শুধুমাত্র ভিডিও তৈরি করতাম, আপলোড করতাম, ব্যাস শেষ। ভালো করে বুঝতামও না কী করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে, কোন অডিয়েন্স কি দেখতে চায়, আমি সেসব কিচ্ছু দেখতাম না। কিন্তু এখন সবটাই কিন্তু একদম লক্ষ্য করি। আমি দিনে একটা ভিডিও তৈরি করব, ভালোভাবে তৈরি করব, বুঝে শুনে তৈরি করব, কোন ভিডিওটা অডিয়েন্স চাইছে, অডিয়েন্সের কোনটা দরকারে আসছে, সেই ধরনের ভিডিও করব। তাই করছি, অডিয়েন্স দেখছে, তার তোমরা প্রুফ এখানে কিন্তু পেয়েই যাচ্ছ খুব সুন্দরভাবে, তাই না? তো সেই জন্য বন্ধুরা, আজকে তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারো তাহলে তোমাদের আর ভিউসের কমই থাকবে না।
তোমরা ভিডিও আপলোড দিলে যে ভিউজ হয় না, তোমরা তো বলো ভালো ভালো ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের ভিডিওটা দেখো, ভিউজ কিন্তু কাল থেকে আসতে শুরু করবে, গ্যারান্টি দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এই ওয়াইটি স্টুডিওটার সঠিক ব্যবহার দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। ঠিক আছে, তো বন্ধুরা আমি একটা চ্যানেল করেছি হিন্দিতে, সেই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। চ্যানেলের নাম, এই চ্যানেলের নামেই ইউটিউবার হও অফিসিয়াল। ঠিক আছে, ওটাতে কিন্তু কাল থেকে ভিডিও আসবে, একদম গ্যারান্টি, একদম কন্টিনিউ আসবে এবার ভিডিও, আর কোনো গ্যাপ পাবে না ভিডিওতে। এইটাতে যেমন একটা আসছে, ওটাতেও কিন্তু একটা আসবেই। ঠিক আছে, তো সেই জন্য সেই চ্যানেলটাকে সাপোর্ট করো, এটাই আমি তোমাদের কাছে কামনা করি কিন্তু। তো যাই হোক, তোমরা যারা যারা ওই চ্যানেলটাতে একটু ভিজিট এখনও করোনি, গিয়ে ভিজিট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদম হাই কোয়ালিটির ভিডিও আসবে সেই চ্যানেলে। এটাতে যেমন আসে ভালো ভিডিও, ওটাতেও কিন্তু ভালো ভালো ভিডিও আসবে। ওটা হচ্ছে আমার একটা হিন্দি চ্যানেল, আমার হিন্দি অডিয়েন্সের জন্য। তোমরা যারা বাংলায় দেখো তোমরাও দেখবে। ঠিক আছে, সাপোর্ট করে দিও চ্যানেলটাকে। ওকে, তো যাই হোক, তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে। ওপেন করার পরে শুরুতেই তোমরা লাস্ট 3টে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আপলোড করেছো। তারপরে তোমরা এই যে কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছ, এখানেও কোনো কাজ নেই, তোমাদেরকে চলে যেতে হবে সরাসরি এই অ্যানালিটিক্সের মধ্যে। আমি চলে যাচ্ছি অ্যানালিটিক্সের মধ্যে, চলে এলাম। আসার পরে দেখো, সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের ভিউজ, 28 দিনের ভিউজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ওয়াচ টাইম কত এসছে, আমার 35,000 ঘন্টা এসছে, 35,000 লাস্ট 28 দিনে। তাহলে 4,000 ঘন্টা লাগে একটা চ্যানেলকে মনিটাইজ করতে। তাহলে 4 8 32, 4 9 36, মানে 8টা চ্যানেল প্লাস 3,000 ঘন্টা। তার মানে আমি এক মাসের মধ্যে 8খানা চ্যানেলকে মনিটাইজ করতে পারি। ওয়াও, কি সুন্দর। তারপর দেখো সাবস্ক্রাইবার কত এসছে, 9,000, দরকার কত হয় 1,000। আর তোমরা একটা বছর খেটেও 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারো না, 4,000 ঘন্টা পূরণ করতে পারো না। আমি 28 দিনে কমপ্লিট করেছি এটা, তাই না? কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই ভিডিওতে বেশি ভিউজ আসছে, ভিডিওর ভাইরাল হচ্ছে বলে। তো অত কিছু তোমাদের দেখার দরকার নেই, তোমাদের সরাসরি এখানে কিন্তু চলে আসতে হবে এই টপ কন্টেন্টের মধ্যে। এই যে টপ কন্টেন্ট দেখছো, এই টপ কন্টেন্ট, এখানে তোমায় আসতে হবে, এতে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু তোমার লাস্ট 28 দিন এখানে যখন সিলেক্ট করা আছে, 28 দিনের মধ্যে তোমার লাস্ট 10টা ভিডিও যেতে সবথেকে বেশি ভিউজ হয়েছে, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখো এই যে আমার এইটাতে কিন্তু 1,53,000-এর উপরে, এটা 91,000-এর উপরে, এটা 50,000-এর উপরে, এটা 18,000-এর উপরে, 17,000, 14,000, 13,000, 12,000, 11,000, 10,000। এই 10টা ভিডিও আমার বেশি ভিউজ। ঠিক আছে, তো এই 10টা ভিডিওর মধ্যে এমন কি আছে যে এত বেশি ভিউজ হলো? হ্যাঁ সত্যি, এই ভিডিওগুলো সব থেকে আমি খেটে তৈরি করেছিলাম, একদম পুরো মানুষের দরকারি ভিডিও। যদি ইউটিউবে চ্যানেল তৈরি করে তাদের প্রত্যেকের প্রয়োজন এই ভিডিওগুলো, ইউটিউবার হলেই প্রয়োজন, নতুন ইউটিউবে আসছে তার এগুলো প্রয়োজন। তো এগুলো প্রয়োজনীয় ভিডিও, তাই কিন্তু এত এত ভিউজ হয়েছে। আর তোমরা এই প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করো না, বা তোমরা এই ধরনের ভিডিও তৈরি করো না। ঠিক আছে, তো তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এখানে এই টপ কন্টেন্টে দেখতে হবে তোমার লাস্ট 28 দিনের মধ্যে কোন কোন ভিডিও ভাইরাল রয়েছে। তো সেই ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে। কেন? এবার তো বলবে কেন করবো এই ধরনের কন্টেন্ট, একবার তো তৈরি করে দিয়েছি। কেননা তোমার এই কন্টেন্টগুলো দেখে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার এসছে, ওই সাবস্ক্রাইবাররা কিন্তু এই ধরনের ভিডিওই দেখতে চায়, কিন্তু সেম টু সেম নয়, একটু চেঞ্জ হবে, কিন্তু আগের থেকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। আগে যেরকম করেছিলে ভিডিও, তার থেকে একটু ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু তোমরা এখানে দেখবে তোমার টপ কন্টেন্টে যেই কন্টেন্টগুলো আছে, যেই টপিকের ওপর তোমার ভিডিও বেশি ভিউজ রয়েছে, সেই ধরনের টপিকে আবার নতুন করে ভিডিও তৈরি করবে। দেখবে সেই ভিডিওগুলোতেও কিন্তু বেশি করে ভিউজ আসবে। তোমাদের যে সাদামাটা ভিউজ আসে 10, 15, 20, 30, 50, কিন্তু এই টপ কন্টেন্টে গিয়ে দেখবে তাতে কিন্তু 100, 150, 200, 500 করে কিন্তু ভিউজ এসছে। তাহলে কেন এসছে? এগুলো তোমার ভিডিও ভালো হয়েছে বলে, অডিয়েন্স পছন্দ করেছে বলে কিন্তু বেশি ভিউজ আসছে। তাহলে তোমায় কিন্তু এই অডিয়েন্স পছন্দ করার মতনই ভিডিও কিন্তু আবার তৈরি করতে হবে, তবেই দেখবে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে, না হলে যাবে না। এটা সবার প্রথম তোমরা লক্ষ্য করে দেখবে। তারপরে তোমায় কি করতে হবে? তারপরে তোমাকে সোজাসুজি এখানে দেখো কয়েকটা সেকশন রয়েছে, রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউ দরকার নেই। তো এবার তোমায় চলে যেতে হবে এই কন্টেন্ট সেকশনের মধ্যে। তো চলে গেলে কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে দেখো এখানটায় তোমাদের একটু স্ক্রল করতে হবে, করার পরে দেখো এখানটায় হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও, এখানে তোমায় ক্লিক করতে হবে। তো এখানে তোমরা যখন ক্লিক করবে, এখানে দেখাচ্ছে কোন কোন জায়গা থেকে তোমার ভিডিওতে ভিউজ আসছে। যেমন আমার ভিডিও কিন্তু ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ আসছে, সাজেস্টেড থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আসছে, আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশান, এক্সটার্নাল, হ্যানা ত্যানা করে কিন্তু প্রচুর ভিউজ আসছে। তো এত কিছু দেখার দরকার নেই তোমাদের।
তোমরা শুধুমাত্র দেখবে তোমাদের ভিডিওতে ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসছে কিনা, সাজেস্টেড থেকে আসছে কিনা, ইউটিউব সার্চ থেকে আসছে কিনা। যদি এই 3টে জায়গা থেকে কিন্তু যদি ভিউজ আসে তবেই মনে করবে যে না ইউটিউব তোমার চ্যানেলকে প্রমোট করছে, ইউটিউব তোমার ভিডিওকে রেকমেন্ড করছে। ইউটিউব রেকমেন্ড 3ভাবে করে, এই ব্রাউজ ফিচারে করে, সাজেস্টেডে করে আর ইউটিউব সার্চে করে। তো তোমাদের কিন্তু এটা নজর রাখতে হবে, তোমায় সবসময় ব্রাউজ ফিচারে, সাজেস্টেডে, ইউটিউব সার্চে কিন্তু ভিডিওকে নিয়ে যেতে হবে, সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে তোমাদের। তারপরে দেখো তোমাদের কি করতে হবে, তারপরে এখানে লেখা রয়েছে কি দেখো, কন্টেন্ট সাজেস্টিং ইউ। তো তোমার ভিডিও কোন কোন ভিডিওর নিচে শো করে বেশি ভিউজ আসছে। দেখো আমার এখানে কিন্তু প্রচুর ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও শো করে, তাই এত এত ভিউজ আসে। তো তোমাদেরকে কি করতে হবে, এই ধরনের কন্টেন্ট এখানে যেগুলো দেখছো, এই যে এক একটা কিন্তু ভিডিওর টাইটেল, এগুলো এক একটা ভিডিওর টাইটেল, এই সমস্ত ভিডিওর নিচে নিচে কিন্তু আমার ভিডিও শো করছে এবং ভিডিওতে কিন্তু ভিউজ আসছে, ঠিক আছে। তো এই রকম ভিডিও তোমাদেরকেও তৈরি করতে হবে, কেন ওই ভিডিও নিচে যখন দিচ্ছে তাহলে তো ভালো কথা। তো এই ধরনের ভিডিও যদি আমি করি তো আবার বেশি করে ভিউজ আসবে আমার, এই ধরনের ভিডিও করবে। তারপরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখো আরেকটু স্ক্রল করলে এখানটায় কিন্তু দেখো ইউটিউব সার্চ টার্মস দেখতে পাচ্ছ। তো তোমার এখানটায় তোমরা যখন ক্লিক করবে লাস্ট 28 দিনে তোমার চ্যানেলে কোন কোন টাইটেল লিখে তোমার ভিডিও দেখেছে সেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমার চ্যানেলের নাম লিখে 1300 ভিউজ এসছে। তারপর তোকে এসইও কীভাবে করবো, ytstudio নিয়ে, ytstudio ইউটিউব স্টুডিও, এসইও ফর ইউটিউব চ্যানেল, ytstudio সেটিং, ইউটিউব ytstudio ইউজ কাইসে কারে, এসইও দেখতে পাচ্ছ, ইউটিউব স্টুডিও সেটিং। তো এই সমস্ত কিওয়ার্ড লিখে কিন্তু আমার ভিডিও দেখেছে অডিয়েন্সরা। তো তোমায় কী করতে হবে, এখানে যে টপ তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েক দূর যাবে, এত দূর পর্যন্ত যাবে, ঠিক আছে। মোটামুটি 30-40টা এখানটায় দেখবে সেম যেটা বেশি সার্চ করেছে, তোমরা সেই কিওয়ার্ডে কিন্তু ভিডিও তৈরি করবে, দেখবে সেই ভিডিওর ভিউজ একদম হাই থাকবে, একদম গ্যারান্টি। এটা আমি এইটা করি, এটা দেখে করি, আমার ভিডিওতে ভিউজ আসে, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। তো তারপরে বন্ধুরা তোমাদেরকে চলে যেতে হবে কোথায়, এই অডিয়েন্স সেকশনের মধ্যে। এই অডিয়েন্স সেকশনে কিন্তু আসল কাজ। দেখো অডিয়েন্স সেকশনে যখন আসবে তোমরা রিটেনিং ভিউয়ার সবার উপরে দেখতে পাবে, এখানে কিন্তু রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ার। দেখো এই বেগুনি কালারটা কিন্তু রিটেনিং ভিউয়ার, যে তোমার চ্যানেলের ভিডিও দেখেছে, হয়তো সাবস্ক্রাইব করেছে বা করেনি, আবার কিন্তু তোমার ভিডিও দেখতে চলে এসছে। আমার চ্যানেলে কিন্তু এরকম রয়েছে। আর নিউ ভিউয়ার কিন্তু নিচে রয়েছে। তো তোমাদের সব সময়ই এই রিটেনিং ভিউয়ার্সটা যেন ওপরে থাকে, দাগটা ওপরে থাকে, তাহলে দেখবে তোমার চ্যানেলে একটা স্টেবল ভিউজ তোমরা পাবে, না হলে কিন্তু স্টেবল ভিউজ পাবে না, ঠিক আছে। তো এটা গেল। তারপরে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে, দেখো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, কখন কখন তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, কোন কোন সময়ে। যেমন আমি এটাতে ওপেন করি, এখানে দেখো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এখানে দেখিয়ে দিচ্ছে দেখো রাত 12টা থেকে সকাল 6টা অবধি কিন্তু একদম ভিউজ হবে না, একদম কেউ থাকে না আমার চ্যানেলে অ্যাক্টিভ। তারপরে দেখো একটু ডার্ক হয়েছে, তারপরে আরও ডার্ক হয়েছে, তারপরে দেখো একদম ডার্ক হয়েছে। তো একদম ডার্কটা কিন্তু আমার আমি যেই সময় ভিডিও আপলোড দিই 9টা 25, তার আগে থেকে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো 8টা থেকে কিন্তু হয়ে যাচ্ছে, দেখি 6টা থেকে 7টা 8টা, হ্যাঁ 8টা থেকে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই রকম কিন্তু তোমাদের দেখতে হবে, যখন দেখবে এই গাঢ় রয়েছে একদম ডার্ক, সেটা হচ্ছে মেনি ভিউয়ার। দেখো তো এই সময় কিন্তু তোমরা ভিডিও আপলোড দেবে, দেখবে তোমাদের ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসছে, ঠিক আছে। আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও তৈরি করব 2-1 দিনের মধ্যে, ঠিক আছে, সেটা ভালোভাবে দেখে নিও। এখন তোমাদের অতটা দেখাচ্ছি না, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে হবে। তো এবার তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ দেখতে পাচ্ছ যে কোন কোন বয়সের বেশি দেখে। তো আমার 18 থেকে 24, 25 থেকে 34 কিন্তু বেশি দেখে, 37.5, 37.1। তারপরে 35 থেকে 44ও দেখে, 13.6, ঠিক আছে। তো তারপরে এখানে মেল ফিমেল রয়েছে, ওসব দরকার নেই। তারপরে তোমরা এই জিওগ্রাফি কোন কোন দেশে চলছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমার ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরবিয়া, আরব ইউটেরাস, মালয়েশিয়া, সব জায়গায় দেখছি আমার ভিডিও। তারপরে কিন্তু একটু স্ক্রল করো, দেখো এখানে রয়েছে কি হোয়েন ইওর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স কোন ধরনের টপিকের ওপরে ভিডিও দেখছে। দেখো ক্লিক করে দিই, দেখো এই যে আমার অডিয়েন্সরা কিন্তু এই ধরনের ভিডিও দেখছে। তো আমি যখন এই ধরনের ভিডিও তৈরি করছি আমার ভিডিওতে বেশি ভিউজ আসছে। তো তোমাদেরকে অডিয়েন্সের টেস্ট বুঝে তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তবেই দেখবে তোমার ভিডিওতে কিন্তু বেশি করে ভিউজ আসছে, একদম গ্যারান্টি এটা, ঠিক আছে। অডিয়েন্সের টেস্ট তোমাকে বুঝতে হবে, অডিয়েন্স কী চাইছে, অডিয়েন্সের খিদে কী, সেটা তোমাকে বুঝে কিন্তু ভিডিও তৈরি করতে হবে সব সময়, কখনো মিস্টেক করলে হবে না, ঠিক আছে। তারপরে দেখো তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেল ফলো করছে। দেখো চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ,
দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবটাই রয়েছে, আমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলগুলো দেখে এখানে কিন্তু পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে। তো তোমায় কী করতে হবে, এই চ্যানেলের মধ্যে ঢুকতে হবে, ঢুকে তোমাদেরকে দেখতে হবে যে এই ক্রিয়েটাররা কী ধরনের ভিডিও তৈরি করে। তো এই ধরনের ভিডিও আমাকেও তৈরি করতে হবে, এটা বুঝে তোমায় কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই একটা ফর্মুলা দেখাচ্ছে, এটা অতটা প্রয়োজন পড়ে না। তো এবার আমি তোমাদেরকে বলে দেবো কী ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে, কী ধরনের ভিডিও তোমাকে শেষমেশ বানাতে হবে। অনেক রকম কন্টেন্ট তো দেখলে, সেগুলো তোমাকে বানাতে হবে। তারপরে ইউটিউব তোমাকে সাজেস্ট করে দিচ্ছে এই ভিডিও বানাও, তোমাদের সে রিসার্চ অপশানে আসতে হবে। আসার পরে দেখো এখানটায় বেশ কিছু কিন্তু রিলেটেড তোমরা কিওয়ার্ড এখানে দেখতে পাবে, ভিডিও টাইটেল তোমরা দেখতে পাবে। দেখো ইউটিউব সম্বন্ধে এখানে রয়েছে, তারপরে দেখো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে রয়েছে, মানে এসইও, তারপরে দেখো আপলোড সম্বন্ধে রয়েছে, এখানে প্রচুর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখো ইউটিউব কপিরাইট স্ট্রাইক নিয়ে রয়েছে, ফেসবুক নিয়ে রয়েছে, তারপরে কপিরাইট দেখো প্রচুর কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন তোমাদের কাজ কি, এখন দেখো ইউটিউব এখানে বলে দিচ্ছে মনিটাইজেশন সম্বন্ধে টপিকে ভিডিও বানাও, থাম্বনেল সম্বন্ধে বানাও, ভিডিও এডিটিং সম্বন্ধে, কাইন মাস্টার সম্বন্ধে, ওয়াটি শর্ট, তারপরে মেটা, ফ্রি মিউজিক, এই সম্বন্ধে ভিডিও তৈরি করতে বলছে, আমাকে বলছে এই ধরনের ভিডিও করতে। তো এখন আমি এই সার্চ অপশানে যাব, গিয়ে আমি এখানে লিখবো, কি লিখবো, একটা ভিডিও টাইটেল আমি এখানে সার্চ করে দেখব, যেমন গেট মোর ভিউস অন ইউটিউব লিখলাম, লিখে এটা এই যে সার্চ করে দিই, দেখা যাক এই টাইটেলটা চলবে কি চলবে না। তো আমি এখানটায় মোস্ট পপুলারে চলে যাব। দেখো হাউ টু গেট মোর ভিউস, এই টাইটেলটা কিন্তু একদম পুরো হাই সার্চ ভলিউম। তো এই টাইটেলে যদি আমি ভিডিও তৈরি করি বেশি ভিউজ পাবো। হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এটাও কিন্তু হাই সার্চ ভলিউম রয়েছে। তো হাউ টু গো ভাইরাল অন ইউটিউব, এটাতেও যদি ভিডিও করি কিন্তু বেশি ভিউজ পাবো। তো সি মোরে ক্লিক করে দিই, দেখো এখানে প্রচুর টাইটেল কিন্তু শো করছে, ঠিক আছে। তোমরা এখান থেকে টাইটেল দেখবে, টাইটেল দেখে তোমরা সেই ধরনের ভিডিও তৈরি করবে এবং সেটা তোমাদের টাইটেলে কিন্তু বসাবে। দেখতে পাচ্ছ একদম হাই সার্চ ভলিউম, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, এই হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, তারপরে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, হাউ টু গো ভাইরাল অন ইউটিউব, তারপরে ইউটিউব টিপস। দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে টাইটেল দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, এই টপিক তোমরা তৈরি করো ভিডিও, তবেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো এই ধরনের তোমরা এখানে এসে সার্চ করবে, সার্চ করে তারপরে তোমরা ভিডিও তৈরি করতে পারো খুব সহজে। এখান থেকে তোমরা যদি আইডিয়া পেয়ে যাও তাহলে ভিডিও ভাইরাল করা কি কোনো ব্যাপার না। আমি এরকম করে সার্চ করে দেখি, তারপর এখান থেকে নিয়ে টাইটেলটা আমি আমার ভিডিওতে বসাই। তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আমি সবটাই কিন্তু দেখিয়ে দিলাম, ytstudio ব্যবহার কীভাবে করবে সবটা দেখালাম। তো এভাবে তোমরা যদি কাজ করতে পারো দেখবে তোমাদের ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।